আমরা যারা ঢাকা নয় বসবাস করি, আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা। আমাদের পানি থাকে না, গ্যাস থাকে না, আমাদের জলবদ্ধতার সমস্যা রয়েছে। আমাদের এলাকায় ভালো স্কুল নাই, ভালো কলেজ নাই। আমাদের এলাকায় একটি মাত্র হাসপাতাল, তাও সেই হাসপাতালে আমরা সকল রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন। আমাদের যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের জন্য মাঠ প্রয়োজন। আমাদের খেলার মাঠ নাই, আমাদের কবরস্থান নাই, ভালো বড় কবরস্থান নাই, এই পানির পাম্প নাই, আমাদের নাই এলাকা। আমরা আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা এভাবে ঢাকা নয় চলতে পারে না। আমরা ঢাকা নয় আমরা এইভাবে মানতে পারি না। আমরা ঢাকা নয়কে আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকা নয়কে গড়ে তুলতে চাই। আমরা এই ঢাকা নয়ে আজকে গ্যাসের সমস্যা, মা বোনরা রাত্রে উঠে রান্না করেন, দিনে কোনো কাজ করতে পারেন না। আমাদের এই মা বোনদের কষ্ট আমাদের সহ্য হয় না। আমরা আগামী দিনে আমার দলের কাছে আপনাদের ভোটে, আপনাদের ব্যালটের মাধ্যমে যদি আমাদের দল ক্ষমতায় আসে, আমরা আমাদের দলের কাছে বলবো আমাদের এই সমস্যার সমাধান করার জন্য। অনেকেই বলে যে ভোটের সময় যারা আসে তাদেরকে আপনারা ভোট দিয়েন না। আমরা বলতে চাই এই কথা আমরাও মানি। ভোটের সময় যারা আসবে, আপনারা যারা বলতে চান তারা ভোট দিয়েন না। বিগত 38 বছর যাবৎ রাজনীতি করছি। এই রাজনৈতিক পরীক্ষায় আমি যদি ভালোর সাথে থাকি, আমার দল যদি বিগত আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষের পাশে থাকে, আমার নেত্রী যদি পাশে থাকে, তাহলে আমাদেরকে ভোট দিবেন। তা না হলে আমাদেরকে ভোট দেওয়া দরকার নাই। আমরা অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। আগামী দিনে আমরা এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, দাবেদার মুক্ত করব এবং যারা মাদক মুক্ত করব। আমার দলের কোন নেতা কর্মী এই অপকর্মের সাথে যারা যুক্ত হবে তাদেরকে আমরা দল করতে দিব না। শুধু দল করতে দিব না, তাদেরকে আমরা আইনের কাছে হস্তান্তর করব। আমরা এই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই এলাকাকে একটি মানবিক, একটি নিরাপদ, একটি সম্প্রীতির, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।